আসসালামু আলাইকুম ভিউয়ার, যেখানে আছেন, যারা দেখতেছেন হেকিম আলী হাসান শাওন, বিউএমএস, ক্যালকাটা আলিগড় বিশ্ববিদ্যালয়। তো যারা আমার প্রতিদিন রেগুলার ভিউয়ার্স আছেন, আমি পেয়েছি। তো ইনশাল্লাহ আমি মনে হয় ইন্ডিয়া থেকে এসে করবো দাদা, মাইন্ড করেন না। আমাকে লাইভ দিয়েছে ইউটিউব চ্যানেল থেকে, আজকে আমি সেই মেসেজটা পেয়েছি। তো কালকে আপনাদেরকে তাল নিয়ে জাম নিয়ে বুঝাইলাম, আজকে কী নিয়ে বোঝাবো? পাথরকুচির পাতা। এর আগেও সাজেস্ট আমি বলে দিয়েছি বা নিমন্ত্রণ করে দিয়েছি, আপনারা এগুলো পেয়ে যান। তো দেখেন, আমি কিন্তু ওই যে এরকমভাবে বোতল টোতল দেখাই না, যে 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 বোতল এক ফাইলি যথেষ্ট। কথা বুঝতে পেরেছেন? আমার কাছে কোনো উতল বোতল পাইবেন না। তো আমি আপনাদেরকে বলি, যারা সুচিকিৎসা চান, ভদ্রতা চিকিৎসা চান, ভালো চিকিৎসা চান, আমি আপনাকে বলবো হেকিম আলী হাসান শাওন সাহেবের যদি নাম শোনেন স্যারের, তাহলে অবশ্যই আমার সঙ্গে আমার ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকে, পারলে আমাকে ফোন করবেন। কিন্তু রাত্রে করবেন না, রাত্রে যেহেতু আমি কম্পিউটারে কাজ করি, ইউটিউবের কাজ করি, আমার ভিডিও ছাড়তে হয়। আর আমার ভিডিওগুলো ছাড়তে এখন লেট হচ্ছে ভাই। হ্যাঁ, আমি আগে ছাড়তাম 4টা থেকে 5টার ভিতরে, আপনারা ভিডিওগুলো পেয়ে যেতেন। আর এখন ঠিক আমি রাত্রি 11:30টায় ভিডিও ছাড়ি। আপনাদের যদি এটা লাইক সাবস্ক্রাইব করে যদি রাখেন, তাহলে অবশ্যই আমার ভিডিও যখন ছাড়বো আপনারা পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে বলি, তো ইনশাল্লাহ এই পাথরকুচির পাতা 15টা গুণ। 1 নম্বর, যারা যারা বলেন যে আমার মূত্রথলিতে আমার পাথর বা স্টোন হয়েছে, গোলব্লাডার পিত্তথলির ভিতরে পাথর হয়েছে এবং আপনার কিডনির ভিতরে পাথর আছে, কিন্তু পাথরটা যদি 6/4 মিলিমিটার হয়ে যায়, তাহলে চেষ্টা করিয়েন না, এটা হবে না। অ্যাট অফ সার্জারি, আপনাকে সার্জারি করতে হবে। কথাটা বুঝতে পারলেন? আপনাকে এই সার্জারি আপনাকে করতে হবে, আমি আপনাকে বলে দিলাম। আর যদি তার কম থাকে, তাহলে প্রতিদিন 3টা করে পাথরকুচির পাতা আপনি চিবিয়ে খাবেন বা রস তৈরি করে খেতে পারেন। ইনশাল্লাহ আপনি উপশম আরাম পাবেন। আর ছোট বাচ্চাদের যাদের কাশি হয়, সর্দি হয় বা অনেক কিছু হয়ে যায়, আমি আপনাদেরকে বলবো এই পাথরকুচির পাতার রসটা বেবিদেরকেও খাওয়াতে পারবেন বা সবকে খাওয়াতে পারবেন। যেরকম পেটের ভিতরে ভুটভাট করে, ব্যথা করে, ইত্যাদি করে, আমি আপনাকে বলবো পাথরকুচির পাতা অত্যন্ত ভালো। এবং যার আয়রন, ব্লাড কম, সুগার পাস করতেছে, আমি বলবো তারা এটা আপনারা খাবেন। এটা আমি আপনাদের কাছে এই ভিডিওটা তৈরি করতেছি, আমি ছেড়ে দেব, আপনারা পেয়ে যাবেন। আরেকটি কথা হচ্ছে, দেখুন এই পৃথিবীতে চিকিৎসকের শেষ নেই, কিন্তু আমরা ইসকে কাবলিওয়ালা, আমরা নর্থ বেঙ্গলি লোক, কিন্তু আমাদের চিকিৎসার মূল্য আছে, দাম আছে। আয়ুর্বেদিক চিকিৎসা কিন্তু সস্তাতে হয় না ভাই। আয়ুর্বেদিক চিকিৎসা অনেক দামি চিকিৎসা। হ্যাঁ, যারা হেকিমি ডিগ্রি লাভ করেছেন, তারা বলতে পারবেন, তারা জানেন। আমি কি বলবো আপনাদেরকে? আপনাদেরকে কিছু বলার নেই ভাই। তো আমি আপনাদেরকে বলবো, আমার দোকান যদি আমি দেখাই, আপনারা আশ্চর্য হয়ে যাবে। আমি দোকানে বসে এই ভিডিওটা করতেছি। তো আমি আপনাকে বলবো, আপনারা এই ভিডিওটা দেখবেন, কিন্তু আপনারা যদি লাইক করেন আর কমেন্ট করেন, আমি একটু স্যাটিসফাই হই বা আমি উৎসর্গ হই ভিডিও করার জন্যে। তো এটা এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আর একটা কথা হচ্ছে, আমার কাছে যাদের কিডনি ড্যামেজ আছে, হ্যাঁ, কিডনি একটা ফল, আমি সাকসেসফুল হয়েছি। যাদের কিডনি রোগে আক্রান্ত, হ্যাঁ, আমি বলবো যে আমার ফোন নম্বরে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ মাদ্রাজ, বেরুল বা ইত্যাদি চিকিৎসা নিতে হবে না, আমার কাছে আসবেন। কথাটা বুঝতে পারলেন? আমি আপনাদেরকে সুন্দর করে বুঝেছি। যদি ভালো লাগে আমার সাজেস্ট করুন, টপিকগুলো, তাহলে অবশ্যই আপনারা দোয়া করবেন। আর যারা অত দরিদ্র আছেন, চিকিৎসা নিতে পারছেন না, টাকার অভাবে, আমাকে ফোন করবেন, কোনো অসুবিধা নেই। আমি আপনাকে ফ্রি মাগনা চিকিৎসা দেব। কেন? আমি জানি বলেই আমি আপনাকে দিচ্ছি। আমার মেধাটা আপনার কাছে বিকৃত করতেছি, আমার কোনো অসুবিধা নেই।
নাই 10 টাকা গেল, অসুবিধা নেই। আরেক দিক থেকে আল্লাহ তাআলা আমাকে 20 টাকা দিয়ে দিতে পারে, তাই না? তাহলে আপনাদেরকে পাথরকুচির পাতা খেতে বললাম। আর আমি আপনাদেরকে বলবো অরিজিনাল মৃগনাভি কস্তুরী যদি খেতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার সঙ্গে আপনারা ফোনে স্পেস নেবেন, কারণ ইউটিউবের মাধ্যমে অনেক রকমের হেকিম কবিরাজ চিকিৎসক নেমেছে। আমি আমার জমি দেখেছি, অ্যালোভেরার ফার্মিস্ট পেয়েছেন আপনারা অবশ্যই। হ্যাঁ, তো আমি আপনাকে বলি, যদি আপনারা এই প্রতিবেদনটা পেয়ে থাকেন, অ্যালোভেরার কিন্তু বহুত গুণ। যাদের হাতের তেলা পায়ের তেলা জ্বালাপোড়া করে, স্টোমাক খারাপ এবং পর্যাপ্ত পরিমাণে পুরাতন আমাশা, আমি আপনাকে বলবো অ্যালোভেরা বা ঘিত্ত কুমারী, ঘিত্ত কাঞ্চন, ঘিত্ত শ্বাস। কিন্তু অ্যালোভেরার জন্মস্থান হচ্ছে আমাদের বাংলাদেশে নয়, এর জন্মস্থান প্রাকৃতিক ভূমি হচ্ছে সৌদি আরব। আমাদের দেশে চাষাবাদ করা হয়। আমি আপনাকে বলবো আপনারা এই চাষাবাদটা আপনারা নেবেন। এই দেখেন অ্যালোভেরা লাগিয়ে তন ফিসের জন্যে বা কাটিংয়ের জন্য। দেখেন আমার বয়স 70 বছর। হ্যাঁ, যদি এটা আপনি ভালো রাখতে চান বা এই শক্তিশালী একটা পুরুষ হিসাবে দাবি করতে যদি চান, আপনি যদি সাজেস্ট না বুঝতে পারেন, আপনি অনেকজন আমাকে কমেন্ট করে শোনেন। কালকে একজন কমেন্ট করেছে, দেখেন সোনা দিয়ে যদি জুতো বানান, জুতোটা কিন্তু পায়ে থাকে আর হাতে উঠলে কিন্তু শোভা পায় না। তো এমন কোনো কমেন্ট আমাকে করবেন না, দিস নট অফ কমেন্ট অফ ভিকাল, যে আপনি ইজিক্যাল টু একটা কমেন্ট করবেন, আপনি একটা বেদব, আপনি একটা বেদব। আমি আপনাকে বলবো যে আমাকে কেন, কি কারণে, কি কারণে, কারণটা তো আমাকে বোঝাবেন। আমার কাছে চিকিৎসা নিয়েছেন আপনি? আমার কাছে কোনো চিকিৎসা নিয়েছেন বলেন? নেন তো, আমার সাজেস্টগুলো পড়েন। হ্যাঁ, আমার সাজেস্টগুলো পড়েন একটু। আপনি বেদবি কমেন্ট করবেন, ইডিয়েটের মতন কমেন্ট করবেন। আসলে আপনার বংশটা বেদব, আপনার বংশতে মনে হয় শিক্ষিত কম, ভালো না। আর যদি ভালো বুঝতেন তাহলে শিক্ষা অর্জন করলে শিক্ষিত হয় না, তার মেধা থাকতে হবে, জ্ঞান থাকতে হবে, জ্ঞানের চর্চা থাকতে হবে। ওই যে একটা কথা বলি না, যে ঘরে ঘরে নেতা মিলে, কর্মী মিলে ভাগ্যর জোরে। অত সোজা না চিকিৎসক পাওয়া, বহুত কঠিন। দেখবেন বিভিন্ন হাজার হাজার জিনিস আছে। আমি আপনাকে বলবো যাদের অত্যন্ত স্বাস্থ্যহীনতা হয়ে গেছেন, দুর্বল হয়ে গেছেন, আমার কাছে একটা ফাইল আছে, ফার্টিলিটির নাম বডি বিল্ডার্স। কিন্তু এটা খেলে, এটা ইউনানি আইটেম, কেন আমি সব আইটেমই তৈরি করতে পারি, কিন্তু বেশিরভাগ আমি আয়ুর্বেদিক দিয়েই তৈরি করি। তো আমি আপনাকে বলবো যে আপনারা এই আয়ুর্বেদিকটা চিকিৎসাটা নেবেন, সুস্থ থাকবেন এবং আপনি শান্তি পাবেন। আল্লাহর নিয়ামতকে যারা অবিশ্বাস অস্বীকার করে তারা মুসলমানের ভিতরে পড়ে? কখনো পড়ে না। হ্যাঁ, আজ থেকে আপনি 200 বছর নয়, আমি 100 বছর আগে বলবো, হাসপাতাল ছিল না, মেডিকেল ছিল না, থাকলেও চিকিৎসক ছিল না, চিকিৎসক ছিল না। এখনকার বর্তমান চিকিৎসকরা রুগীর উন্নতি চায় না, কোম্পানির উন্নতি চায়। হ্যাঁ, কেন? কোম্পানি ঢুকছে, স্যার আমার এই প্রোডাক্টটা লেখেন। আমি তো কাকেও বলতে যাই না, আমি কাকেও তো বলতে যাই না। আল্লাহর নিয়ামত সত্য জিনিস। তাহলে তারা কি হলো? রোগীর উন্নতি চাইলো, অবনতি চাইলো, কোম্পানির উন্নতি চাইলো। যান আমার নামে মামলা করেন, আমার নামে কেস করেন, আমার কোনো অসুবিধা নেই। দিস মাই অফ চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ করলাম আপনাকে। চিকিৎসা আল্লাহর বিধান, আপনাকে জ্ঞান মেধা শক্তি দিয়েছে, আপনি সুষ্ঠু সূক্ষ্মভাবে দরিদ্রের মাঝে, সবার মাঝে চিকিৎসাটা প্রদান করবে, এটাই অনুরোধ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।